যখন বহু সময় পার হইয়া তারা জানতে পারে বা বোঝে যে তার মেয়ে এখন 27 মাসের 8 মাসের মতো প্রায় প্রেগনেন্ট হয়ে গেছে। তো প্রেগনেন্ট হওয়ার পর এখন সবাই বলতেছে, আমি আবার টেস্ট করছি আলট্রা, যেটা ছেলে বাচ্চা হয়েছে। তো সবাই বলতেছে যে প্রথম বাচ্চা হলে শ্বশুর বাড়িতে রাখতে হয়, সে যতই না যাইতে চাক তুই তার বুঝায় বল যে তার বাপের বাড়ি যাওয়ার জন্য। ওই জায়গায় 2-3 মাস 2 মাস থাকলো, থাকার পরে ডেলিভারি দিলে পালিয়ে সবার কাছে কাজিয়া ঝগড়া বা একটা কিছু শেষ হইব। তো যাই হোক, সবকিছু পরে সে গেল, ওই জায়গায় থাকতেছে। কিছুদিন পর পর আমি যাই, এদিকে ব্যস্ততা, বাড়িঘর, ছাগল গরু বা যেগুলো আছে হাঁস মুরগি, একটা গাড়ি আছে চালাই, যতটুকু পারি আমি তার সময় দিয়ে, অন্যরা যেভাবে দেয় আর কি। তো এভাবে গেল। যাওয়ার পর যেদিন তার ডেলিভারি হওয়ার আগের দিন আমি বাড়িতে ছিলাম, সকালে আসছি, বিকেলের দিকে আমার ফোন দেয় সে, মানে তার ব্যথা, হসপিটাল আনতে হবে। তো আমি এদিক দিয়ে কাপাসে চলে যায়, তারা নিয়ে আসে। আসার অবস্থা খুব ভালো একটা অবস্থা না। আলট্রা চালটা করার পরে যা আছে করার দেখার পরে যে তার সিজারের বাচ্চা হইব, যাও সিজারের ব্যবস্থা করেন। তো ছাপামারা হাসপাতাল, সুন্দর ভালোভাবে সোহাগ স্যার সিজার করলো। ওই রাত্রে ওই জায়গায় থাকি। ওই রাত্রে থাকার মধ্যে তার খালা ছিল, আমার বোন ছিল, আমি আছিলাম, সবাই। পরের দিন আত্মীয় স্বজন আসার পালা, মিষ্টি খাওয়ানোর পালা। যাও সারা রাত সজাগ, তারপরে সকালে বাড়িতে আসি, ডাল ভাত যা খাওয়ার খাই, খাইয়া আবার তাদের জন্য যতটুকু পরোটা টরোটা বা তাদের লোকজন নিয়ে আসছে নিয়ে গেলাম। মিষ্টি খাওয়ানোর পর্ব 2-3 বার শেষ। হুট করে আমার শাশুড়ি কার সাথে কথা বলতেছে ব্যালকনিতে, তারা হসপিটালে। এক পর্যায়ে বলতেছে, যাও যাও জামাই, যাও যাও গিয়ে মিষ্টি নিয়ে আসুন। কেমন কথা হইতেছে, 3-4 বার মিষ্টি আনলাম, সবাই খাওয়াইছেন, এখন কে ডাইব নাইব, ইয়ে কাজ করেন। যেহেতু একজন আসলে মিষ্টি মস্করা করে বলতেছি, পরে বলেন আমাদের মিষ্টি খাওয়াইতে দিতে, আমরা যে শুধু ওই মানুষ খাওয়াইতেছি, আমাদের তো কেউ খাওয়ায় না। তো বলছি এই কথা, হয়তো ওই ওই লোক তৃতীয় পক্ষ যিনি ফোনে ছিল হয়তো কষ্ট পেয়েছে, আমার শাশুড়ি কষ্ট পেয়েছে। বাচ্চা নিয়ে ওই দিন তাদের বাড়িতে যায়। যাওয়ার পরে তাদের শুরু ষড়যন্ত্র। 3 দিন যাওয়ার পরে বাচ্চার ফেরা বাড়ি আর শোর হয়ে যেতেছে গা, তারা ডাক্তার নিয়ে যায় না, আমি গিয়ে বাচ্চা নিয়ে যেতাম। তো ওই সময় নাতি নিয়ে যাবেন আপনাদের বাড়িতে, নাম রাখবেন হাড়ি রইব, সেই অনুষ্ঠান করবেন, এখন বাচ্চা নিয়ে যায় না, আমি নিয়ে যেতাম, এটা কেমন নাটক শুরু করছেন। যাও রাত্রে 12টার দিকে গেলাম, গিয়ে দিই বাচ্চার অবস্থা ভালো না। পরের দিন আবার গিয়ে তারে ইয়ে করলাম, তো নিয়ে যায় না। পরের দিন আমি সাথে করে নিয়ে আসছি তারে, বা আমি চলে আসতেছি, পরে সে আমার সাথে চলে আসে এক পর্যায়ে। তখনও তার বাবা মার 100% কন্ট্রোলে সে যায় নাই, বাচ্চা আছে। আসার পর আমার বাড়িতে থাকতেছে 25-26 দিন। যাওয়ার পরে হুট করে একটু ঝগড়া, ঝগড়া বলতে ওই কি নিয়ে যায়নি বাচ্চার, মার সাথে কথা কাটাকাটি বা একটা কিছু, পরে একটু বেশি কথা বলে। পরে আমি মার দূর না, মানে যেভাবে যে গালের মধ্যে যে বোকার মতো না একবারে নিষেধ করছি যে মানুষের সামনে শাশুড়ির সাথে বা শ্বশুরের সাথে ঝগড়া করবে না, এগুলা মানুষ খারাপ বলে বা এইগুলো এক কথায় 2 কথা হয়, তুমি হয়তো একটু প্রতিবাদ করছো, এটা গিয়ে অন্যদিকে করবে যে সারাদিন হয় তার শাশুড়ির সাথে ঝগড়া করে। এই পর্যায়ে আমি তো এই করতে বেরিয়ে গেছি। হুট করে কখন সে তার মায়েরে, দাদিরে, চাচি টাচি আছে সবাই রে ফোন দিয়ে আইন না, একবার না দিয়ে কি হয়েছে, এই অবস্থা, তুই আমার জিয়ের মারে লেছাস, এই সেই, এই জিডার মারা জিল হয়ে যাবো। আমার এই বাচ্চা রাইখা, এই করা বাচ্চা 22-23 দিন বা হয়তো এমন একটা আনুমানিক 20 দিনের বাচ্চা রাইখা তার দাদি এখানে উলঙ্গটা শুধু হয় নাই, উড়াত পর্যন্ত কাপড় তুলে রাস্তা 3 রাস্তার মোড়ে দাঁড়ায়া চিল্লা, তার মা আমার বারান্দাত করে হাত পিল পানি দিয়ে এটা করি, মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে মহাভারত অশুদ্ধ গেছে কি জানি একটা হয়েছে। মানে মানে বলার বাইরে। আমার মা নিজের সময় তার একটা প্ল্যান করে আসছে, একবার দুরিশাত করে তারপর মেনে নিয়ে দেবো। এক পর্যায়ে তাদের মেয়ে, এবার বাচ্চারা কেমন মন মানসিকতার মেয়ে, সে বের হয়ে আমার বাড়ি থেকে চলে গেছে। পরে অনেকে বলতেছে যে তুই বল একবার দেখ আসে নাকি। তারপর আমি বলছি যে মারিয়া তুমি কি চলে যাবে নাকি বাচ্চা রেখা, আসো, এটার আগের কি হইলো। যাই হোক, সে বুঝছে, আমার সাথে চলে আসে, ঠিক আছে, আমার বাড়িতে থাকতে থাকে।